একজন বাগানির জন্য এক একটা চারা হচ্ছে তার সন্তানের মতো, এক একটা গাছ তার সন্তানের মতো ভালোবেসে বড় করে। যেই চারাগুলো আপনারা ছোট ছোট দেখছিলেন, ওটার থেকে 2টা চারা আমি বেগুনের চারা লাগিয়েছিলাম, কত বড় ফুল চলে আসছে। আর এখানে দেখেন কত কত তাল বেগুনের চারা, এগুলো কি উঠায় ফালাই দিতে আমার বুকটা চিড়ে যাচ্ছে। কারো যদি লাগে প্লিজ প্লিজ আশেপাশে, ধানমন্ডির আশেপাশে থাকলে আপনারা এসে এই বেগুনের চারাগুলো নিয়ে যান। কমপক্ষে 100 চারা নিতে পারবেন। শুধু এগুলাই না, আরও অনেক আছে। এক একটা চারা উঠায় ফালাইতে যে কি পরিমাণ কষ্ট লাগে। এই দেখেন এই বস্তাটার ভিতরে কত চারা, আমি কি বলবো। এখান থেকে হয়তো আমি 1-2টা চারা লাগাইতে পারবো। ছাদ বাগানে কিন্তু মাটির সীমাবদ্ধতা, আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে টবেরও সীমাবদ্ধতা। চাইলেও কিন্তু প্রচুর গাছ আমি লাগাইতে পারি না। এই যে পেয়ারা গাছটা নতুন লাগাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে তো আমি আরও কিছু বেগুন গাছও নিয়ে আসছি, যেগুলোর বালতি খালি করতেছি চারাগুলো রোপণ করার জন্য। এই বেগুন গাছগুলোর বয়সও কমপক্ষে 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। তো এই বেগুন গাছের জাতি কিন্তু ওগুলা মোটামুটি আমার বাগানে যেই জাতটা একবার আসে সেটা কখনোই শেষ হয়ে যায় না। এটার জাত দিয়ে আমি নতুন করে করে আবার চারা উঠাই, নতুন করে করে রোপণ করি। এই মাটিগুলো আমি নতুন করে শুকায় আবার প্রস্তুত করব। তারপর হচ্ছে যে বেগুন গাছগুলো দেখতেছেন, হয়তো 3 থেকে 4টা গাছ আমি লাগাইতে পারবো, তার বেশি কিন্তু লাগাইতে পারবো না। কিন্তু এর বাড়তি যে চারাগুলো সেগুলো কি করব সেটা আমি জানি না। এই ভর দুপুর বেলা আমি কাজ করতেছি। আসলে এগুলো হচ্ছে গাছের প্রতি ভালোবাসা, ভালো লাগা, কিচ্ছু করার নাই, ঠিক আছে। আর আমার ক্যামেরাম্যান এই যে পিচকু মারিয়াম, ও কিন্তু আমার ভিডিও করে। সেই জন্য আপনারা যারা বলেন যে আপনার ক্যামেরাম্যান ভালো না, 4 বছরের একটা বাচ্চা ভিডিও যে করতেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ, তার থেকে আর বেশি কিছু বলার নাই। আমার মেয়েটা যতটুকু আমাকে ভিডিও করে দিচ্ছে আমি শুকরিয়া আদায় করি। হয়তো ওকে অনেক লোভ দেখাইতে হয়। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখেন গাছের বেগুন গাছের মাটিগুলো এখন আমি ভালোভাবে শুকায় নিব। মাটি যত পুরানো মাটি ভালোভাবে শুকায় নেবেন ততই কিন্তু গাছের জন্য ভালো। অনেক সময় দেখা যায় অনেক ফাঙ্গাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, নিমাটোড থাকে, এগুলো শুকায় নিলে অনেক ভালো হয় গাছ লাগানোর জন্য। গাছের চারার তো কোনো অভাব নাই, অভাব হচ্ছে মাটি, বালতি, টব, এই জাতীয় জিনিসগুলোর জন্য আমার খুব কষ্ট হয়। আর যেহেতু আমার বাড়িটা, আমার ছাদ বাগানটা 17 তলার উপরে, ওখানে মাটি বলেন গাছের জিনিসপত্র উঠাইতে আমার যে কি পরিমাণ কষ্ট হয় একমাত্র আমি ছাড়া আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। বাঁশগুলো যে কত কষ্ট করে সিঁড়ি দিয়ে 1 তলার থেকে 17 তলায় উঠানো হয়েছে, এটা যে কি পরিমাণ কষ্টের আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তারপরও আমি করি। কারণ কি? কারণ হচ্ছে আমি গাছকে ভালোবাসি। গাছ হচ্ছে আমার মানসিক শান্তি। আর জীবনে চলার পথে মানসিক শান্তিটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আপনার থাকতে পারে অনেক ধন সম্পত্তি, কিন্তু মানসিক শান্তি না থাকলে কিন্তু জীবনে কিছু নাই।